সবাই কিন্তু এঁচোড়ের সাথে খাসির চর্বি দিয়ে রান্না করে থাকে, আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম খাসির মাংস দিয়ে এঁচোড়ের রেসিপি। আশা করি এই নতুন রেসিপিটা দেখলে তোমাদের কাছে ভালো লাগবে। সবাই তো অন্য অন্য রকমের রান্না করে, তাই না? তো আমি একটু ইউনিক রকমের করে তোমাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম। তো এখানে কিন্তু আমি হাফ কিলো মতো মাটন নিয়ে নিয়েছি, আর নিয়েছি এঁচোড় সেম সাইজেরই। তো সবগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি নিয়ে এঁচোড়গুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে। তো এঁচোড়টা সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করব, যার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম গোটা গরম মশলা, গোটা জিরে আর গোটা ধনে। গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। তো সবগুলো কিন্তু শুকনো খোলায় কম আঁচে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এদিকে মশলাটা ভাজা হতে থাক। আর আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু এদিকে আমার শুকনো খোলায় মশলাটা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু মিক্সার জারে দিয়ে আমি এটাকে খুব ভালো একটা ফাইন গুঁড়ো করে নেব। তো এদিকে কিন্তু গুঁড়ো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা মিহি হয়েছে। তো এটাকে সাইডে রেখে দিয়ে কিন্তু চলে যাব আরেকটা মশলা তৈরি করতে, যার জন্য কিন্তু নিতে হবে পেঁয়াজ রসুনটাকে কেটে ভালো করে তৈরি করে। তো এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেলটা। সরিষার তেলটা কিন্তু কম আঁচে একটু ভেজে নিতে হবে, যাতে সরিষার তেলের কাঁচা গন্ধটা চলে যায়। তো তেলটা ভাজা হতে থাক, আর ওদিকে কিন্তু আমরা পেঁয়াজ রসুনটা কেটে একদম তৈরি করে নিব। তো তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় রসুনের কোয়া, আর নিয়েছি 2 টুকরো মতো আদা কুচি, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। তো প্রথমেই দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন আর আদা কুচিটা দিয়ে কিন্তু একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজ আদা রসুনটাকে একটু ভাজতে হবে। যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, নরম হয়ে আসবে, তারপরে কিন্তু আমরা টমেটোটা অ্যাড করব। তো এই সবগুলো মশলা ভাজা হতে থাক, দেখা হচ্ছে তোমাদের সাথে মশলা তৈরি করার সময়। তো এখানে কিন্তু সবগুলো উপকরণ ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন নামিয়ে প্লেটের মধ্যে ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সার জারে দিয়ে কিন্তু এটা খুব ফাইন একটা পেস্ট আমরা তৈরি করে নেব। তো তার জন্য কিন্তু এখানে কোনো রকমের জল ব্যবহার করব না। আর এখানে ঝালের জন্য দিয়ে দেবো কয়েকটা গোটা শুকনো লঙ্কা, আগে থেকে কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে মশলা তৈরি করে নিয়ে নিব। আর এদিকে কিন্তু আমরা রান্নাটা চাপিয়ে দেব। তো কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে গেলে আলুগুলোকে কিন্তু আমরা এখানে ভেজে নেব একটু লালচে করে। তো আলুগুলো ভাজা হতে থাক, তারপরে দিয়ে দিব আমরা সেদ্ধ করে রাখা এঁচোড়টা। তো আমরা কিন্তু এঁচোড়টাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে এঁচোড়টা দিয়ে কিন্তু আলুর সাথে এঁচোড়টাকেও খুব ভালোভাবে একটু লালচে করে ভেজে নেব। তো এখানে কিন্তু এঁচোড় আর আলুটাকে একটু সময় নিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখতেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর ভাজা ভাজা হয়েছে। এঁচোড়টা কিন্তু একটু লালচে করে ভেজেছি, আর আলুটাকে কিন্তু আমি 70% মতো কুক করে নিয়েছি ভাজার মধ্যে। তো এগুলোকে নামিয়ে রেখে কিন্তু এখন আমরা পুরো রান্নার প্রসেসটা শুরু করব। তো এখন আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো 2 থেকে 3টি তেজপাতা। তারপরে যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুনের, সেটা কিন্তু এখানে দিয়ে দিব। দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে খানিকটা একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো বাকি উপকরণগুলো।
মশলাটা আমি 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর কিন্তু এখানে সামান্য একটু জল ব্যবহার করলাম মশলার বাটিটা ধুয়ে, কারণ আমি এখন একটু গুঁড়া মশলা দেবো। তো প্রথমেই দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু হাফ আমরা এখানে এখন ব্যবহার করব, হাফটা কিন্তু আমরা পরে নামানোর আগে দিয়ে ব্যবহার করব। তো সবগুলো মশলা দিয়ে কিন্তু আবারও খুন্তি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে দিতে হবে। তো এখানে মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব মাংসগুলো। তো মাংসগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ততক্ষণ আমরা রান্না করব যতক্ষণ না মাংসের গা থেকে তেলটা ছেড়ে আসছে আর মাংসটা 60 to 70% মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু মাংসটাকে প্রায় 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মাংসের গা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচড়গুলো। আলু আর এঁচড়টা দিয়ে কিন্তু আবারও মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে সবগুলো মশলার সাথে। দিয়ে কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে আবারও আমি 5 থেকে 7 মিনিট সবগুলো উপকরণকে একটু ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না খুব ভালোভাবে মশলাটা কষানো হচ্ছে এঁচড়, মাংস আর আলুর সাথে। তো এখানে কিন্তু আমার এঁচড়, আলু, মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন কিন্তু দিয়ে দিব আমি ঝোলের জন্য এখানে পরিমাণ মতো গরম জল। আর এই রান্নাটাতে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে, না হলে কিন্তু তরকারিটা রান্না করার পরে খেতে কিন্তু একটু পাংশেটা টাইপ লাগবে, সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। তো অবশ্যই তোমরা গরম জল ব্যবহার করবে। তো জল দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে যখন বলক আসতে শুরু করলো তখন কিন্তু আমি ভেজে রাখা বাকি গুঁড়ো মশলাটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আবারও খুন্তি দিয়ে সব মশলাটাকে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ততক্ষণ রান্না করব যতক্ষণ না ঝোলের থিকনেসটা একটু গাঢ় হয়ে আসছে। আর এইটা আমি কিন্তু দিলাম মশলার বাটি ধোয়া জলটা, যেটা আমি গ্রেভিটা তৈরি করেছিলাম সেটার জলটা কিন্তু ছিল। তো এখানে কিন্তু হাফ বাটির মতো আমি এটা দিয়ে দিয়েছিলাম। অপচয় করার থেকে দিয়ে দেওয়া ভালো, ফ্লেভারটা ভালো আসবে। তারপর কিন্তু ঢাকা চাপা দিয়ে খুব ভালোভাবে আমি 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। তারপরে এখন আমি আবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে কিন্তু ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। তো এখানে কালার দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা লোভনীয় হয়েছে। এই রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এখন নামিয়ে সার্ভ করে নিলেই তৈরি কিন্তু আমাদের এঁচড় দিয়ে খাসির মাংসের এই ঝোলটা। তো আশা করি রেসিপিটা দেখলে তোমাদের কাছে ভালো লাগবে। অবশ্যই কিন্তু এভাবে একবার বাড়িতে ট্রাই করবে। সত্যি কথা বলছি, আমি রান্না করেছি বলে বলছি না। এইভাবে খাসির মাংস রান্না করলে এঁচড় দিয়ে দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করবে। তো আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে নতুন একটি রান্নার সাথে, নতুন ভিডিওর সাথে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমাকে সাপোর্ট করবে। আর তার সাথে সাথে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই